খুশি হওয়া ও হাসা আল্লাহর অন্যতম একটি বৈশিষ্ট্য। হাদিসে আছে, মহান আল্লাহ তওবাকারীর প্রতি খুশি হন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিহত ব্যক্তির কর্মকাণ্ড দেখে হাসেন। বান্দার উপর আল্লাহ তাআলার হাসি বা সন্তুষ্টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আল্লাহ তাআলা খুশি হন, হাসেন, তবে আল্লাহ বান্দার মতো হাসেন তা নয়, এমনটা কখনো বিশ্বাসও করা যাবে না। কারণ তার সঙ্গে কোনো ব্যক্তি, সৃষ্টি বা বস্তুর সাদৃশ্য হয় না। তাই আল্লাহর হাসি তার শানে যেভাবে শোভনীয় সেভাবেই হাসেন। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহর হাসির উদ্দেশ্য হলো তার সন্তুষ্টি। তাই যেসব হাদিসে তার হাসির কথা রয়েছে সেসবের মর্ম হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তার কল্যাণের ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে হাসেন এবং তাদের সুসংবাদ প্রদান করেন। প্রথম ব্যক্তি যখন যুদ্ধের জন্য সেনাদল বের হয় তখন সে তাদের সঙ্গে নিজের জান বাজি রেখে আল্লাহর পথে লড়াই করে। এরপর হয় সে নিহত হয় অথবা আল্লাহ তাকে বিজয় দান করেন এবং তাকে বাঁচিয়ে দেন। আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, দেখো আমার এই বান্দা কিভাবে নিজের জান বাজি রেখে আমার পথে ধৈর্য ধারণ করেছে। দ্বিতীয় ব্যক্তি যে তার ঘরে সুন্দরী স্ত্রী ও নরম তুলতুলে বিছানা রেখে রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন, সে নিজের মনোবাসনা দমন করে আমাকে স্মরণ করেছে, অথচ চাইলে সে শুয়ে থাকতে পারত। তৃতীয় ব্যক্তি হচ্ছে সে যে সফরে থাকা অবস্থায় শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায়, অথচ তার সফর সঙ্গীরা রাতে জাগার পরও শুয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে হাঁটবে, আবার উপুর হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। দীর্ঘ হাদিসে এই ব্যক্তি সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল, আপনি কেন হাসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কারণে যে লোকটি যখন এ কথা বলেছিল, আপনি আমার সঙ্গে কৌতুক করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক, তার এ কথা শুনে আল্লাহ হেসেছেন বলে আমিও হাসলাম। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।